হ্যালো বন্ধুরা, ঢেলে পোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো মিনি পরোটা, মানে মোগলাই পরোটা। তো দেখো আমার এখানে কি কি লাগছে। এখানে আমি কিছুটা ধনে পাতা, 3টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়েছি। ডিমটা আমি ভেঙে দেখাবো। আর এইদিকে আমি পরোটা করার জন্য আটা নিয়েছি কিছু, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি আর কিছু কালো জিরে আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে আমি এটা একদম সফট করে মেখে নিয়েছি। দেখো, মেখে নিয়ে 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ডিমটা আমি মিক্স করে নেব। প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এইভাবে মিনি মোগলাই পরোটা করে দিতে পারো টিফিনে, অফিসে, বাচ্চাদের স্কুলে খেতে খুবই ভালো হয়। আমি এবার এটা আমি একটু মিশিয়ে নেব, নুনটা দিয়ে মিশিয়ে নেব। নিয়ে আমি এর উপরে একটা ডিম আমি ভেঙে দেব। ডিমটা দিয়ে একটু সাথে মিশিয়ে নেব। এবার আমি এখান থেকে 2টা লিচি করে নেব, একটু বড় বড় সাইজ করব, এই আকার করে নেব। নিয়ে আমি এটা রুটির আকার করে নেব। আর বন্ধুরা, তোমরা বাচ্চাদের জন্য যদি করো লঙ্কাটা কমিয়ে দেবে, কারণ ওরা তো জাল খেতে পারবে না। আর বড়দের জন্য করলে যদি মনে করে একটু জাল জাল খাবে তাহলে লঙ্কাটা একটু বেশি দেবে, আর নর্মাল খেলে তো লঙ্কা কমই দেবে। এবার কিছুটা আটা মেখে আমি এক রুটি করে নেব। দেখো কতটা বড় করে করে নিয়েছি, আর এই যে এরকম করে পাতলা পাতলা করে নিয়েছি। এবার এর উপরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব। খেতে খুবই ভালো হয়। আর আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবে না। দেখো রেডি হয়ে গেল। এবার আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দেব, সাদা তেল। তার উপরে মোগলাইটা দিয়ে দেব। এইদিকে আমি আরেকটা রুটি করে নেব। আর একটা রুটি বেলা আমার হয়ে গেছে, এদিকে আমি এটা উল্টিয়ে দেব। এদিকে আমি আরেকটা মোগলাই রেডি করে নেব। দেখো একটা মোগলাই আমার রেডি হয়ে গেল, এটা আমি এবার তুলে নেব। এবার আরেকটা আমি দিয়ে দেব। বন্ধুরা দেখো, ভাজা হয়ে গেল আমার মিনি মোগলাই। আর তোমরা যদি মনে করো বেশি তেলে ডুবিয়ে ভাজবে সেটাও করতে পারো, সেটা করলে খুবই ভালো হয়। আর অল্প তেল দিয়ে যদি করো তো লো টু মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নেবে, তাহলে তেলটা অত লাগবে না।
তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। এবার তোমাদের একটা